আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের রান্নায় নিয়ে আসলাম বিফ বোনা। খুবই ইয়াম্মি করে গরুর মাংস রান্না করার চেষ্টা করলাম এবং ইয়াম্মি হয়েছেও। দেখতেই বোঝা যাচ্ছে যে রান্নাটা আসলে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একেবারেই পারফেক্ট। তো পারফেক্ট রান্নাটা কিভাবে হলো সেটাই সবার সাথে শেয়ার করলাম। সবাই পারফেক্ট করার চেষ্টা করি আমরা, বাট মাঝে মধ্যে কোনোটা অনেক বেশি পারফেক্ট হয়ে যায়। আজকে সেরকমই হয়েছে হয়তোবা। এই তো গরুর মাংস ক্লিন করে দেন এক এক করে আমি এখানে সব মশলা দিয়ে দিব, দিয়ে আমি হাত দিয়ে মেখে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ। মাংসর উপরে ফার্স্ট টাইম লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। গরুর মাংসে একটু মরিচ আমি বেশি ইউজ করি। গরুর মাংস মানে একটু কড়া হবে, এটাই স্বাভাবিক। দেন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমার জায়ফল, জত্রিক, সাদা এলাচ, কালো এলাচ সব কিছুর গুঁড়া, গোলমরিচ সব কিছু এভরিথিং। দেন পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার মশলাটা একটু উপর থেকে আগে মিক্সড করলাম, দেন মাংসের সাথে মিক্সড করে দিচ্ছি। এটা কিন্তু খুব কঠিন কাজ, বাট মাঝে মধ্যে করি। এই তো খুব সুন্দরভাবে মেখে নিলাম। মাখাটা খুবই দারুণ হয়েছে। এই তো মাংস ম্যারিনেট করে রেখে দিলাম, এবার রেস্টে রেখে দিব ঢেকে 20 মিনিট। দেখেই মনে হচ্ছে পারফেক্ট মশলা দেওয়া হয়েছে। রান্নার টেস্ট ডিপেন্ড করে আসলে মশলার পরিমাণের উপর, কতটুকু ভেজিটেবল বা কতটুকু মাছ মাংসে কতটুকু মশলা ইউজ করব, এটা ডিপেন্ড করে পরিমাপের উপর। দেন কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবার একদম তেলটা গরম করে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এটাই ছিল আজকের একটু বিশেষ চেঞ্জ, যে তেল গরম করে দেন দিয়ে দিছি। কিছুটা তেল আমি মশলার সাথেও মিক্সড করেছিলাম, আর কিছুটা তেল ফ্রাই প্যানে গরম করে নিলাম। গুছিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে যে কোনো রান্নার টেস্ট ডিপেন্ড করে তার মশলা ইউজের উপর। কতটুকু রান্নার ফাঁকে একটু কফি খাচ্ছি, এই সেন্স থাকতে হবে, তবেই রান্না টেস্ট, নইলে রান্না ভালো হয় না। আমি সকালের নাস্তা ম্যাক্সিমাম টাইম অ্যাভয়েড করি। এখন একটু মেডিসিন খাচ্ছি, তাই একটা ডিম খাই সকালে, আর একটু কফি খাচ্ছি, এটা খেতে ইচ্ছে করছে। এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে আসুক, দেন পানি দিব। কষানোটা ভালো হলে এটার টেস্ট ভালো হবে, তরকারি দেখতে সুন্দর লাগবে, মানে ওর চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। বারবার ঢেকে ঢেকে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে লেগে যাবে না, সেটা দিয়ে নেড়ে দিচ্ছি। কষানো হবে, কারণ যে কোনো রান্না যদি একটু নিচে পোড়া লেগে যায় তাহলে কিন্তু ওটা আর খেতে ভালো লাগে না। ওটা মানে দেখতেও ডিসকালার হয়ে যায়, ফ্লেভারটাও বাজে হয়, মানে ওটা খুবই কষ্টদায়ক। একটা সুন্দর রান্না নষ্ট করার জন্য ওইটাই যথেষ্ট। সাধারণত কষানো থেকেই তো এটা খেয়াল রেখেই সবসময় রান্না করতে হবে। এই জন্য রান্না চুলায় বসিয়ে আশেপাশেই থাকতে হবে। যদি এই দিক থেকে ওই দিকে চলে যাই, ড্রয়িং রুমে বা ফোন নিয়ে অন্য কোনো কাজে, তাহলে তো রান্না নষ্ট হয়ে যায়। নিজের রান্না মাঝে মধ্যে নিজেরই দেখতে খুব ভালো লাগে, সেরকম আজকে খুব মনের মতো মনে হয় রান্নাটা হয়েছে, দেখতে ভালো লাগতেছে। পানি দিয়ে দিই, এবার গরম পানি দিয়ে দিলাম। মশলা কষানো শেষ, একটু নেড়ে দিচ্ছি।
দেন ঢেকে এবার রান্না করব। গরুর মাংস কিন্তু রান্না করতে বেশ সময় লাগে, এটা আমরা সবাই জানি, কারণ এটা সিদ্ধ হতে বেশ সময় লেগে যাবে। তো গরুর মাংস রান্না হচ্ছে। একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। আমার বড় ছেলে বলতেছিল আম্মু একটু আলু দিতা, কিন্তু বাসায় আজকে আলু ছিল না, পরে আলু নিয়ে আসছে। বাজার থেকে নিয়ে আসছে। একটু আলু দিলে আসলেই ভালো লাগতো, গরুর মাংসে হালকা আলু দিলে খেতে ভালো লাগে। একটু ঝোলটা কমলেই আমি জিরা দিয়ে নামিয়ে নিব। তাছাড়া প্রথম থেকেই ভাবতেছি এটা ফ্রেশ গরুর মাংস, আজকেই নিয়ে আসছে, তো দারুণ হচ্ছে, এমনিতেই একটু বোনা করি। নাইস কালার আসছে। নেক্সট টাইম রান্না করলে আবার আলু দিয়ে করবো। লবণটা বড়। সবার জন্য শুভ কামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ।